24শে আগস্ট কলেজ স্কয়ার প্রাঙ্গণে পালিত হলো একগুচ্ছ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদার টেরেসার জন্মদিন উৎসব, যেখানে সংস্থা থেকে পথ শিশুদের সাথে ইংলিশ উৎসব পালন, রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির ও বাংলার প্রখ্যাত চিত্রশিল্পীদের লাইভ ওয়ার্কশপ ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো এই দিনটি। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহা ও সহসভাপতি দিব্যেন্দু দত্তের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইসি অঞ্জন পাল, কাউন্সিলর সুপর্ণা দত্ত, সমাজসেবী শঙ্কর রাউত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। মাদার টেরেসার জন্মদিন উপলক্ষে কফি হাউস সোশ্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে দরিদ্র বাচ্চাদের ইলিশ উৎসব, তার সাথে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং খুব সুন্দর চিত্রকররা ক্যানভাসে ছবি আঁকছেন। ছবিগুলো অপূর্ব ছবি এবং আপনারা দেখতে পাচ্ছেন রক্তদান শিবির চলছে। আমি এই অনুষ্ঠানটা আসতে পেরে ভীষণই আপ্লুত এবং আনন্দিত। আমি বিশ্বাস করি যে এত ভালো একটা অনুষ্ঠান মাদার টেরেসার জন্মদিন উপলক্ষে হচ্ছে, এই অনুষ্ঠান সার্থক হবে, সুন্দর হবে এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের দিব্যেন্দু দত্তকে। দিব্যেন্দু দত্তর আন্তরিক প্রচেষ্টায় যে কাজটা এই অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমরা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন প্রধানত রক্তদান নিয়েই কাজ করে, কিন্তু তার সঙ্গে আরও কিছু কিছু সামাজিক কাজও তারা করে থাকে আর কি। তো আমাদের আজকে পথ শিশুদের জন্য একটা ইলিশ উৎসব আমরা আয়োজন করেছিলাম। সাধারণভাবে ইলিশ উৎসবটা কৃমি লোকেদের জন্য হয়ে থাকে, কিন্তু গত বছর থেকে আমরা এটা শুরু করেছিলাম, এটা দ্বিতীয় বছর। এই ইলিশ উৎসবের এই দ্বিতীয় বছরে অসংখ্য পথ শিশুরা যেমন খেয়ে তৃপ্তি পেয়েছে, তার সঙ্গে সঙ্গে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা যেহেতু রক্তের একটা ভয়ঙ্কর সংকট রয়েছে, সেই জন্য আমরা রক্তদান শিবিরও রেখেছি। তার সঙ্গে সঙ্গে চিত্রশিল্পীরা তারা তাদের মনের ভাব প্রকাশের জন্য আমাদের সঙ্গে হাত মিলিয়েছে এবং আমাদের এই শিবিরের সঙ্গেই তারা সংযুক্ত হয়ে তারা এখানে বসে ছবি আঁকছেন। এইটুকুই আমি বলবো যে কিছু কাজ করব ভাবলে কাজটা যদি অসম্ভব মনে হলেও কিন্তু সম্ভব করা যায়, এটুকুই আমি বলবো।